দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছো, বিশেষ করে তাদের মনের মধ্যে তো এইসব চিন্তাভাবনা হয়েই থাকে। প্রথম মেয়ে আছে, দ্বিতীয় সন্তানটা যে তুমি ট্রাই করেছো ছেলের আশায়। অনেকেই হয়তো জানো না প্লে সেন্টার মানে কি। তো দেখো এখানে এই যে প্লে সেন্টার আছে, এই যে এখানেও আছে। আমার বেবি একদম নর্মাল পজিশনে ছিল, মানে আমার নর্মালে হওয়ার সম্ভাবনা ছিল। ফিমাল লেন্থ মানে হলো আমাদের পায়ের যেটা সব থেকে বড় হাড়, তো সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো আমার 7 মাসে হার্টবিট এত এসেছিলো 152। আমার বেবির লাস্ট হার্ট রেট এসছে 144 PM। নম্বর সিমটমস হলো আমার পেটের ডাক্স লাইনটা একদম কিন্তু লোম দিয়ে আঁকা ছিল, মানে একদম 100% শিওর যে তোমার গর্ভে ছেলে সন্তানই রয়েছে। নাভি, তো নাভি থেকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। নাভি যদি তোমার ঘোমটার মতন থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভাববে যে তোমার গর্ভে পুত্র সন্তানে তুমি জন্ম দিতে চলেছো। আর যাদের নাভি, একটা মেয়ে সে যখন গর্ভবতী হয় তার মনের মধ্যে কিন্তু নানান রকমের চিন্তাভাবনাগুলো ঘুরতেই থাকে। বিশেষ করে যারা দ্বিতীয় মা হতে চলেছো, মানে যারা দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছো, বিশেষ করে তাদের মনের মধ্যে তো এইসব চিন্তাভাবনা হয়েই থাকে। আরও যাদের প্রথম মেয়ে আছে, দ্বিতীয় সন্তানটা যে তুমি ট্রাই করেছো ছেলের আশায়, তো সেই ক্ষেত্রে তো মায়েদের চিন্তাভাবনা হয়েই থাকে যে আমি যেই সন্তানটা জন্ম দিতে চলেছি সন্তানটি ছেলে নাকি মেয়ে। তো চলো আজকে তোমাদের সাথে আমার বেবি বয়ের কিছু এক্সপিরিয়েন্স কিংবা কিছু সিমটমস তোমাদের সাথে শেয়ার করব। আর আমি হার্টবিট নিয়েও কথা বলবো, যেই সিমটমস দেখে তোমরা একদম পুরো প্রপারভাবে বুঝে যাবে যে তোমার গর্ভে কোন সন্তান রয়েছে, বেবি বয় না বেবি গার্ল। 100% শিওর আমি বেবি বয়েরই সিমটমস তোমাদের সাথে শেয়ার করব, যে সিমটমস দেখে তোমরা পুরোপুরি শিওর হয়ে যেতে পারবে যে তোমার গর্ভে বেবি বয়ই আছে। তো আমার রিপোর্টটা আমি তোমাদেরকে একটু ধরে ধরে ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তোমার গর্ভে কোন সন্তান রয়েছে। তোমরা যদি ইউএসজি রিপোর্ট করে থাকো তো তোমরা ইউএসজি রিপোর্ট নিয়ে তোমরা বসে পড়ো। তো চলো রিপোর্টগুলো তোমাদের সাথে একটু ধরে ধরে দেখিয়ে দিই, একটু বুঝিয়ে দিই। তোমরা অনেকেই হয়তো জানো না প্লে সেন্টার মানে কি। এখানে এই যে প্লে সেন্টার আছে, এই যে এখানেও আছে প্লে সেন্টার। তো আমার বেবি একদম নর্মাল পজিশানে ছিল, মানে আমার নর্মালে হওয়ার সম্ভাবনা ছিল। যাদের রিপোর্টে এই যে প্লে সেন্টার টাইপের থাকে, এইরকম কিছু থাকে, তাদের কিন্তু নর্মাল হওয়ার পজিশানটা থাকে। ওকে, আচ্ছা এইবার আসা যাক। আচ্ছা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদিভাই এমটা কোথায় লেখা থাকে, মানে FM-টা কোথায় লেখা থাকে। এই যে দেখো আমি আপাতত আমার রিপোর্টে এই যে এম আমি এইরকমই আমি দেখতে পেয়েছি, বাট আর কোথায় লেখা আছে আমি ঠিক বলতে পারবো না। ঠিক আমি দেখতে পেলাম, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের সবার মনে প্রচুর বড় একটা চিন্তা যে হার্টবিট কত থাকলে বেবি বয় হতে পারে, কিংবা ইউএসজিতে কত হার্টবিট আসলে বেবি বয় হতে পারে, কিংবা কম হার্টবিট আসলে বেবি বয় হতে পারে, বেশি হার্টবিট আসলে বেবি গার্ল হতে পারে। তো চলো আজকে এখানে দেখো আমার প্রচুর রিপোর্ট আছে, বাট আমি এত রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব হবে না। আমার বেবির হার্টবিট কত এসেছিল কোন মাসে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো চলো আগে আমার একটু 7 মাসের ইউএসজি রিপোর্টটা একটু দেখিয়ে দিই যে আমার বেবির হার্টবিট তখন কত এসেছিল। তো এই যে দেখো ফার্স্টেই আছে BPM। এটা তো তোমরা সবাই জানো, বাই প্যারামিটার ডাই সেন্টিমিটার। এটা বাচ্চার মস্তিষ্কের কথা বলা হয়েছে, বাচ্চার ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে, তো সেটাই এখানে উল্লেখ করেছে। আচ্ছা তারপরে মেন আমি আসি এই যে FHR নিয়ে সবার প্রচুর প্রশ্ন যে দিদিভাই তোমার FHR কত এসেছিল বলো। এটা স্বাভাবিক, ইউএসজি রিপোর্ট দেখলে বোঝা যায় তোমার গর্ভে কোন সন্তান রয়েছে, বেবি বয় না বেবি গার্ল। এই যে দেখো আমার 7 মাসে হার্টবিট এত এসেছিল 152, অনেকটাই কম এসেছিল, 60-এর ভিতরে এসেছিল 152। এইটা আমার 7 মাসের ইউএসজি রিপোর্ট। ডেলিভারির আগে যে 15-16 দিনের মাথায় যেটা একটা ইউএসজি রিপোর্ট করে, তো চলো সেই রিপোর্টটা তোমাদেরকে দেখায়, সেই রিপোর্টের হার্টবিটটা কত এসেছে। তো এই যে দেখো এইটা আমার পুরো রিপোর্ট আর কি, বাচ্চার অর্গানাইজ ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা পুরোটা এখানে আছে, বাচ্চা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, গ্রোথ হয়েছে কিনা পুরোপুরি এখানে আছে। তো এরম ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রচুর পোস্ট করা আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিও। তো এই যে দেখো আমার বাচ্চার হার্টবিট এসেছিলো লাস্ট হার্টবিট এসেছিলো, লাস্ট ইউএসজিটা যেটা করা হয়েছিল হার্টবিট এসেছিলো 144। আগেরটা কি দেখলে 152 আর এখন দেখলে 144, পরপর কমে এসেছে। কথাই শুনেছি যে কম হার্টবিট এলে নাকি বেবি বয় হয়, আর বেশি হার্টবিট এলে নাকি বেবি গার্ল হয়। তো কিছু ক্ষেত্রে ঠিক হয়, আবার কিছু ক্ষেত্রে ভুল হয়। তো এই আমাদের ইউএসজি রিপোর্ট বলো, অ্যানোমালি স্ক্যান বলো, আমাদের প্রেগনেন্সি মায়েদের জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রচুর একটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, চ্যাপ্টারগুলো। যেমন প্রেগনেন্সি বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়, মায়ের ক্ষেত্রে বলো, মায়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, প্রত্যেকটা জিনিসের যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয়, তেমন এই রিপোর্ট
রিপোর্টটা তো আমি শেয়ার করেই দিলাম। রিপোর্ট দেখে তোমরা অনুমান একটু হলেও তোমরা অনুমান করতে পারবে যে তোমার গর্ভে কোন সন্তান রয়েছে, বেবি বয় না বেবি গার্ল। তো আমি হার্টবিটটা নিয়ে ভেঙেই দিলাম তোমাদেরকে যে হার্টবিট মানে কি। হার্টবিট মানে হার্টবিট দেখেও কিন্তু নির্ভর করা যায় যে তোমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। সিমটমসের কথা বলতে গেলে আমি 4টে তোমাদের সিক্রেট সিমটমস বলছি। আমার কিন্তু বেবি বেশিরভাগ থাকতো বাঁ দিকে, বেশিরভাগ আমার বেবি থাকতো। বিশেষ করে শুনেছি যাদের নাকি বাঁ দিকে বেবি থাকে তাদের নাকি মেয়ে সন্তান হয়, কিন্তু একদমই ভুল কথা। যাদের বাঁ দিকে সন্তান থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলবো তাদের কিন্তু ছেলে সন্তানই হয়। যাদের হচ্ছে ডান দিকে থাকে তাদের কিন্তু মেয়ে সন্তান হয়। তো আমার বেবি সবসময় বাঁ দিকে থাকতো। আমি সেই ক্ষেত্রেই বলবো যারা বাঁ দিকে ফিল করতে পারছো বেবি সবসময়, জানি চারিদিকে মুভমেন্ট করো, বাট তুমি যদি বাঁ দিকে বেশিরভাগ যদি ফিল করতে পারো তাহলে ভাববে তোমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, এইটা একটা সিমটমস গেল। আচ্ছা, আর একটা সিমটমস ছিল যে আমার কিন্তু ঘন ঘন টয়লেট পেতো। টয়লেটটা আমার ঘন ঘন পেতো, মানে সেকেন্ডে পেতো। এটা প্রেগনেন্সি মেয়েদের এটা হয়েই থাকে, নর্মাল ব্যাপার। বাট সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে হতো। কারণ আমার সঙ্গে এই সিমটমসটা মিল আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বর সিমটমস হলো আমার পেটের ডাক্স লাইনটা একদম কিন্তু লোম দিয়ে আঁকা ছিল। মানে কোনো ছিল না, মানে কোনো কালো কোনো ব্রাউন কালার কোনো দাগ পড়ে না, একদম পুরো লোম দিয়ে একদম আঁকা ছিল। আর একদম সোজা ছিল, মানে কোনো টেরা বেঁকা না। শুনেছি যাদের নাকি সোজা থাকে তাদের নাকি ছেলে সন্তান হয়, আর যাদের নাকি একটু বাঁকা হয় তাদের নাকি মেয়ে সন্তান হয়। এটা একদমই সত্যি কথা। যাদের সোজা থাকে তাদের ছেলে হয়, আর যাদের একটু বাঁকা থাকে তাদের মেয়ে হয়। আবার 4 নম্বরের কথা আসতে চাই, ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট যে এইটা দেখলে কিন্তু একদম 100% শিওর তোমার গর্ভে ছেলে সন্তানই রয়েছে। নাভি। তো নাভি দেখে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। নাভি যদি তোমার ঘোমটার মতন থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভাববে যে তোমার গর্ভে পুত্র সন্তানের তুমি জন্ম দিতে চলেছো। আর যাদের নাভি মানে একটু ফুলের মতন হয়ে ভিতরের দিকে ঢুকে থাকে তাদের কিন্তু গর্ভে মেয়ে সন্তান জন্ম দিতে তোমরা চলেছো। তো এইটাই গেল। তো যাই হোক, তো আর আমার সিমটমস জাস্ট আমি অল্পর মধ্যে সিমটমস শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের হেল্প করেছে, একটু হলেও কাজে লেগেছে। তোমরা আমাকে FHR নিয়ে আমাকে প্রচুর কমেন্ট করছো। আমি কিন্তু এর আগে একটা রিপ্লাই ভিডিও শেয়ার করেছি তোমাদেরকে, তোমরা পারলে তোমরা গিয়ে একটু চেক আউট করে নেও। ঠিক আছে, তখন সবাই প্রেগনেন্সি মায়েরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, গর্ভে যেই বেবিটা আসছে তার খেয়াল রেখো। তো চলো, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।